কোনো দেশের অধিক পরিমাণ সম্পদ থাকা সে দেশের জন্য কেবল সুফল নয়, কখনো কখনো বিপদও ডেকে আনে। যার প্রকৃত উদাহরণ মিয়ানমারের রাখাইন রাজ্য। রাখাইনের মাটির নিচে থাকা প্রচুর খনিজ সম্পদই এই রাজ্যের জন্য কাল হয়ে দাঁড়ায়। পেট্রোল, কয়লা, তেল, ইউরেনিয়াম, সোনা ও রূপার মতো মূল্যবান খনিজ সম্পদ থাকার কারণে বিভিন্ন সময় এ রাজ্য দখল করেছে বিভিন্ন শক্তি। মিয়ানমারের বর্তমান রাখাইন রাজ্য আগে আরাকান নামে পরিচিত ছিল। ঐতিহাসিকভাবে আরাকান ছিল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সাথে যুক্ত একই ভূখণ্ড। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। প্রাচীনকালে আরাকান ছিল মুসলিম সংস্কৃতি ও সভ্যতার একটি উজ্জ্বল উদাহরণ। সেখানকার বৌদ্ধ রাজারা মুসলমান উপাধি গ্রহণ করতেন এবং মুদ্রায় ফার্সি ভাষায় কালেমা উৎকীর্ণ করতেন। আরাকান রাজদরবারে বহু বাঙালি মুসলমান কাজ করতেন। অর্থাৎ বাংলার সঙ্গে আরাকানের গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল। 1406 সালে আরাকানদের ম্রাউক উ রাজবংশের প্রতিষ্ঠাতা নর মিখলা বাংলার গৌড় রাজ্যের শাসক জালালউদ্দিন শাহের সাহায্যে ক্ষমতায় ফিরে যান এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার শাসনামলে মুসলিম ব্যবসায়ী, কবি, শিল্পীদের পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পায়। এ সময় মহাকবি আলাউল সহ অনেক বাঙালি কবি রোসাং রাজদরবারে সাহিত্য রচনা করেন। মধ্যযুগে আরাকানদের সঙ্গে বাংলার সম্পর্ক আরও মজবুত হয়। 7ম শতাব্দীতে উদ্ভব ঘটে রোহিঙ্গা জনগোষ্ঠীর। মধ্যপ্রাচ্যীয় মুসলিম ও স্থানীয় আরাকানদের সংমিশ্রণে গঠিত এই জাতি পরবর্তী সময়ে আরও বিস্তৃত হয়। 1784 সালে বার্মি রাজা ভোদাপোয়া আরাকান দখল করেন। তার অত্যাচারে আরাকানদের জনগণ পালিয়ে এসে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। এরপর আরাকান আর কখনোই স্বাধীনতা ফিরে পায়নি। ব্রিটিশ শাসনামলে বার্মার পাশাপাশি আরাকানও তাদের আয়ত্তে আসে। ব্রিটিশরা ভারতবর্ষ ত্যাগের সময় আরাকান পুনরায় বাংলাদেশের অংশ হবার সুযোগ সৃষ্টি হয়। আরাকানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নেতারা পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেন। এমনকি 1946 সালে তারা আরাকান মুসলিম লীগ গঠন করে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে আগ্রহ দেখায়। কিন্তু আরাকান পূর্ববঙ্গের সঙ্গে পুরো বঙ্গোপসাগরে একচ্ছত্র অধিপত্য সৃষ্টি হবে। পশ্চিম পাকিস্তানের নেতারা পূর্ব বাংলাকে এতটা শক্তিশালী দেখতে চাননি। তাছাড়া পূর্ববঙ্গের সঙ্গে আরাকানদের গুরুত্ব কতটুকু সে বিষয়ে অধিকাংশ পশ্চিম পাকিস্তানি নেতাদের মতোই জিন্নার অবহেলার কারণে এই সুযোগ নষ্ট হয়ে যায়। আরাকান বাংলাদেশের সঙ্গে যুক্ত না হয়ে মিয়ানমারের অংশ হয়ে পড়ে। এই ঐতিহাসিক ভুলের কারণে আরাকান তার স্বাধীন অস্তিত্ব হারায় এবং চরম নির্যাতন ও দমন পীড়নের শিকার হয়। বিশ্লেষকদের মতে সঠিক কৌশল গ্রহণ করলে আরাকানের ইতিহাস ভিন্ন হতে পারত।